হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রতিদিনের ন্যায় আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম। মূলত সিএসএস সংস্থায় নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে লোন অফিসার পদে। পরীক্ষার স্থান, পরীক্ষার তারিখ এবং সময়, কিভাবে আপনারা আবেদন সম্পন্ন করবেন, বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি রিসেন্ট জব স্টুডেন্ট নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। নিত্য নতুন এনজিওর সকল চাকরির সার্কুলার মূলত আমি এই ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সিএসএস সংস্থার যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এক নম্বরে পদের নাম দেখতে পাচ্ছি লোন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অর্থাৎ আপনারা ডিগ্রি বা অনার্স দ্বারা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন এবং মাস্টার্স দ্বারা সম্পন্ন করছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন। কর্মস্থল বাংলাদেশের যে কোনো কর্ম এলাকায় আপনাকে এই চাকরি করার মন মানসিকতা থাকতে হবে। চাকরির ধরন নিয়মিত। পদের সংখ্যা দেখতে পাচ্ছি 200 জন এবং বয়স সীমা দেখতে পাচ্ছি 39 বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে। বেতন দেখতে পাচ্ছি ওআইসি অবস্থায় আপনাকে 23,080 টাকা থেকে শুরু হবে 25,000 পর্যন্ত। স্থায়ী হলে 25,320 থেকে 27,280। কাজের যে সংক্ষিপ্ত বিবরণ, জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ইন বিতরণ, নির্ধারিত সময় ইনের কিস্তি সঞ্চয় আদায় করতে হবে এবং প্রার্থীর যোগ্যতা অন্যান্য শর্তাবলীগুলো দেওয়া আছে, আপনারা এগুলো বিস্তারিত দেখে নেবেন। পরীক্ষার স্থান এবং তারিখ সময় আমরা দেখতে পাচ্ছি, আপনারা কোন জায়গায় পরীক্ষা দিতে ইচ্ছুক এবং আপনাদের যে সেন্টারটা কাছাকাছি হবে সেটা আপনারা চয়েস করে নিয়ে আপনারা পরীক্ষা দিবেন। তারিখগুলো দেওয়া হয়েছে, 25 তারিখ থেকে শুরু হবে, 25/4/2025 থেকে শুরু হবে এবং 25/7/2025 পর্যন্ত পরীক্ষা সময় 9টার মধ্যে অবশ্যই আপনাদের উপস্থিতি থাকতে হবে। আগ্রহী যারা আছেন পরিচালক HRM এন্ড PMAL বরাবর আবেদন করতে হবে। আবেদন করতে হলে আপনার অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র সত্যায়িত ফটোকপি, সকল প্রয়োজনীয় সনদপত্র সহ আপনার যে ঠিকানা দেওয়া হয়েছে এখানে অবশ্যই আবেদনপত্রে প্রার্থীর সচল মোবাইল এবং ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে। এছাড়াও আপনার যে অন্যান্য ভাতাগুলো আছে সব ভাতা প্রদান করবে। সো বন্ধুরা, এই ছিল মূলত সিএসএস সংস্থা নিয়োগ যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে। রিসেন্ট জব স্টুডেন্টের পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন। এই সার্কুলার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।